পেঁয়াজের বেরেস্তা আর হলো টক দই, তিনটার মিশ্রণ এখানে এটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ঘিটা কিন্তু মোটামুটি একটা মূল জিনিসই ধরতে পারেন, কারণ বিয়ে বাড়ির রেজালা খাইতে গেলে আমরা ঘি অবশ্যই দিতে হবে এবং ভালো ধরনের ঘি ব্যবহার করতে হবে। Let's go! Bob Battery Feud! আমরা চলে আসলাম আমাদের কিচেনে। দেখি ম্যাডাম কি রান্না করে। দেখি ম্যাডাম আপনি কি রান্না করতেছেন? আমি শাহী রেজালা রান্না করতেছি, এখনো রান্না শেষ হয় নাই। এখন এখানে কি কি দিচ্ছেন? এখানে আমি আদা, রসুন, মরিচ, হলুদ, তারপরে গরম দুধ, পানি দিয়ে এগুলো আমি কষাইতেছি। তারপরে তো আরো মশলা আছে, ওগুলো আমি এক এক করে দিব। ঠিক আছে, আমরা আবার পরে আসতেছি। মাংসটা সিদ্ধ করে নিই, তারপর আমি বাকি মশলাগুলো দিব। কি পজিশনে আছে? মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, আমি আরেকটু মশলা দিয়ে নিই। দেন কি দিবেন? এখানে আমি ওই এখানে আমি জয়ফল আর জয়ত্রী গুঁড়া করে রাখছি, সেটা দিয়ে দিলাম। আমাদের এখন আরেকটা ইনগ্রিডিয়েন্ট বাদাম, পেঁয়াজের বেরেস্তা আর তিনটার মিশ্রণ এখানে এটা এখন দিয়ে দেবো। দেখেন কালারটাতে জুসি একটা কালার আসছে এখন। এটা হলো আপনাদের মূলত হলো বিয়ে বাড়ির যে রেজালাটা বলে, এটা হলো বিয়ে বাড়ির রেজালা। আপনারা এটা গড়ে বানিয়ে খাইতে পারেন। এটা আমরা এটা যে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে, এটা হলো আপনার যে প্রণালী অথবা এটার যে এটা কী কী মশলা দ্বারা তৈরি করা হয়েছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। বাদাম দেওয়ার পরে একটু লাড়াচাড়া একটু বেশি করে করতে হয়, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আরেকটা যেটা দেওয়া হচ্ছে সেটার নাম হলো আলু বোখারা। আলু বোখারাটা দিলে মাংসর স্বাদ আরো বৃদ্ধি হয়, এটা আপনারা জানেন সবাই। আবার আমরা একটু পরে আসতেছি। পরে এখন দিয়ে দেবো আমরা দেশি ঘি। আচ্ছা, দিয়ে দেন। এই যে বিয়ে বাড়ির শাহী রেজালার আসলে ঘিটা কিন্তু মোটামুটি একটা মূল জিনিসই ধরতে পারেন, কারণ বিয়ে বাড়ির রেজালা খাইতে গেলে আমরা ঘি অবশ্যই দিতে হবে এবং ভালো ধরনের ঘি ব্যবহার করতে হবে। ঘি দিয়ে দিলাম। এরপরে আরেকটা ইনগ্রিডিয়েন্টস ছিল, সেটা হলো ঘি, ওই যে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ এই হলো এবারে রেজালা আমাদের লাস্ট পর্যায়ের পার্ট। এখন দিয়ে দেবো একটু খাবার।